আর বাবা আমার কাছে যাওনি, কালকে গিয়েছি বলে আমাদের মারধর করে বের করে দিয়েছে। তোমার বাবাদের কাছে কাল গিয়েছিলে? হ্যাঁ, আমাদের মারধর করে তেড়ে গেছে। তোমাদের মারধর করেছে? করে তাড়িয়ে দিয়েছে? কি অবস্থা দেখো, কেমন বাবা, মা নাই সৎ মা, কিন্তু বাবাটা কেমন নিষ্ঠুর বাবা। আরে এটা রান্না করছে। হ্যাঁ বাবু, ওই খাদিজা কেমন আছো? ভালো আছে। ভালো আছো? এ বাবা ধোঁয়া হচ্ছে কেন? কি বলছো, একটু জোরে কথা বলো। রান্না করছি ওই কারণে। ইস, কি রান্না করছো? আলু ভর্তা ভাত। আলু ভাত দিয়েছো? আরে আই মা কেমন আছো? ভালো আছি। ভালো আছো? হ্যাঁ। ইস কি অবস্থা দেখো, এই এটি রান্না করো? হ্যাঁ। এই কাকিদের কাছে খাও না? ওরা এখন দেয় না আর কদিন। দেয় না আর? আরে কি কষ্ট দেখো, কিসি রান্না করে খাচ্ছে। দেখি দেখি কি রান্না করছো দেখি। এই আলু আর ভাত কই, চাল কই? ওই তো একটু শুকনি আছে। ওই অল্প চাল দিয়েছো? হ্যাঁ। দুজনে খাবে তাই তো? হ্যাঁ। ও আচ্ছা, তা বাজার ঘাট কিছু করোনি? অল্প বাজার ঘাট আছে, ওই কারণে আজ আলু ভর্তা ভাত করছি। আজকে আলু ভাতটা ভাত করছো, অল্প বাজার আছে বলে? হ্যাঁ। কি অবস্থা দেখো, ইস কিভাবে রান্না করছে, তো ধোঁয়া হচ্ছে কেন এত? ভিজে জাল দিচ্ছি, কিচ্ছু নেই। কি বলছো? ভিজে জাল দিচ্ছি ওই কারণে, কিচ্ছু নেই। আরে কেমন ভাবে রান্না করছে দেখো, শুধু কষ্ট দেখো এদের। এই আইমা, তোমার কি হচ্ছে, শরীর খারাপ নাকি? ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগেছে, ওই জন্য শুয়ে রয়েছো? তা গায়ে কিছু দাওনি? কি বলছো? কেতা নেই? ওই কাকুটা বের করতে যায়নি ওই কারণে। মানে বের করে দিয়ে যায়নি আজকে রে? মানে রাতে করে দেয়? হ্যাঁ। তো রাতে এখানে থাকো আইমা? এখানে রাতের বেলা করে তোমরা থাকো? থাকতে হয় ওরা। কি বলছো? ওরম থাকতে হয় ওরম করে। কি অবস্থা দেখো, আর শুধু ধোঁয়াটা হচ্ছে দেখো। আচ্ছা আইমা, কিছু খাওয়া দাওয়া করেছো? না। কিছু খাওনি তোমরা? কি অবস্থা দেখো, চোখতে তো জল চলে আসছে তো এই ধোঁয়াকে। হ্যাঁ, এই তোমাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছি। কি করবো বলো, আমি আর কি করতে পারি? আমি যতটা পারছি সাহায্য করছি, কিন্তু কি করব আমি, আমার মাথায় টোটালি ঢুকছে না। এই বাবু এ নাও, এই ব্যাগে খাবার আছে, খাবার বের করে নাও। এই আইমা ধরো, এই ব্যাগটা রাখো তোমার কাছে, ব্যাগে ওঠো ওঠো। হ্যাঁ হ্যাঁ নাও, কিছু খাবার আছে বের করো। আর তুমি ততক্ষণ রান্না করো, যেহেতু রান্না না করলে তো পেটে তো ভাত দিতে হবে তো না? ওই চেনে আছে, ওই পরে চেনে আছে, ওই বড় চেনে। না ওতে কিছু খাবার আছে, নাও। আর আমি আজকের বাজার করে আনি না, যেহেতু আমি বাজারের সম্বন্ধে কিছু জানি না যে কি কি লাগলে রান্না বাড়া হয়। যেহেতু আমি কিছু টাকা দিয়ে যাব, তোমরা বাজার করে নেবে, ঠিক আছে? আচ্ছা খাদিজা, আমি টাকা দিলে বাজার করতে পারবে তো? হ্যাঁ। আর আমার ভিউয়ার্সরা মানে সবাই কম বেশি করে সাহায্য করছে তোমাদের এই সাইডে টিনের একটা ঘর করে দেওয়ার জন্য। আর কিছুদিন পরে আমি করে দেবো, যেহেতু এখন করা সম্ভব হচ্ছে না, কারণ একটা টিনের ঘর করতে গেলে একটু খরচা হবে। আমার ভিউয়ার্সরা কম বেশি করে এখন সাহায্য করছে, আর আমিও কিছু দিয়ে সাহায্য করব, মানে ঘরটা তৈরি করার চেষ্টা করব। মানে এখন না, কিছুদিন পরে কিছু টাকা হয়ে উঠুক, তারপরে আমি মানে এখানে একটা টিনের ঘর করে দেবো এদের বাচ্চাদের থাকার জন্য। কি বলছে বাবু? ইস কি অবস্থা দেখো, আহারে। দাও ব্যাগটা আমাকে দাও, ব্যাগটা আমাকে দাও। খাবারগুলো বের করেছো তো? আচ্ছা ওই বিস্কুট খাও, বিস্কুট খেয়ে নাও। খাও এখন, খাও আমার সামনে খাও। সকাল থেকে কিছু খাওনি বলছো, খাও, কেটে খাও। আমি যতটা পাচ্ছি যে এদেরকে সাহায্য করছি, আর যতদিন থাক মানে এদের না একটা ভালো জায়গা করে দিতে পারছি, ততদিন আমি এদের পাশে থাকবো। সো ভিউয়ার্স, তোমরাও এদেরকে এত পরিমাণে ভালোবাসা দিচ্ছ না, এদের বাবা মার ভালোবাসা তোমরা একটু দিও। এই দেখো রান্না করছে, দেখো চুলোইতে কেমন শুধু ধোঁয়া বেরোচ্ছে দেখো। এদের সামনে আসলে না আমি কথাই বলতে পারি না, যেহেতু কি কথা বলবো, আমি কোনো কথাই খুঁজে পাই না যে এদের সাথে আমি কি কথা বলবো। এত কষ্ট হালে থাকে দেখো, শুধু কিরম ধোঁয়া হচ্ছে দেখো। আর এই দেখো ওখানে থাকে, এখানে রান্না করে। আর এই দেখো এই হাঁড়িটা আরেকবার দেখি তো বাবু। এই দেখো এই আলু, এই তো জল ফুটছে আমার, নাকি ফুটবে আস্তে আস্তে। এই দেখো, আর শুধু দুটো আলু দিয়েছে আর অল্প পরিমাণে চাল দিয়ে এই দুই বোনই আজকের দুপুরবেলা খাবে, তাই তো? রাতের বেলা কি খাবে? রাতের বেলায় হোটেল থেকে ভাত চেনে খাবো। হোটেল থেকে ভাত চেনে খাবে মানে?
ওই কাকুরা দেয় একটু করে, ওই কারণে। কাকুরা দেয়, ইস চোখ থেকে কিরম জল চলে আসছে দেখো। কি বলি বলো দেন, আমি আর কি বলবো, যতটা পাচ্ছি আমি সাহায্য করছি না। আমি যেহেতু এদের দুজনের নিয়ে যাব তেমন পরিস্থিতি নেই, যে এরা যেতে চায় না, যে আমাদের বাড়ি যাবে গিয়ে একটু থাকবে, তো এরা যেতে চায় না, যেহেতু অচেনা মানুষ, তো মানে ভয় করছে, বাচ্চা মানুষ। আচ্ছা বাবু শোনো, তোমাদের আমি হোমে দিয়ে আসি। না, আমাদের ভয় লাগে, আমরা যাই না, আমাদের তাহলে কে দেখবে? কি বলছো? আমাদের ভয় লাগে, ওই সব জায়গায় যাই না, আমাদের ভয় লাগছে, আমাদের তাহলে কে খাওয়াবে, কে দেখবে? হোমে গেলে হোমে ওখানে সব রকম ব্যবস্থা আছে, তোমাদের খাওয়াবে, তোমাদের পড়াশোনা করাবে, সব কিছু ওনারা করাবে। আমরা যাবো না। যাবে না? আরে মানে ভয়, এটা বাচ্চাদের একটা ভয় না, যেহেতু এখানে আছে মানে একই গ্রামে, যেহেতু এর বাবা মা তাড়িয়ে দিয়েছে, পাশের বাড়ি একটা কাকা এদেরকে নিয়ে রাখতে দিয়েছে, তাই তো পাশের গ্রামে, তার জন্য এদের সেরকমই ভয় লাগে না। যেহেতু হোমে চলে যাবে বলছে না, এদের ভয় লাগে। আমি যে কবার বলছি সে কবার বলছি যে আমার ভয় লাগে। এই বাবু শোনো, তোমাদের আমি স্কুলে ভর্তি করে দেবো, ঠিক আছে, কিন্তু তার আগে তোমার বাবা মার সাথে তো আমার যোগাযোগ করতে হবে। তো আমার বাবা মার কাছে যাওনি, কালকে গিয়েছি বলে আমাদের মারধর করে বের করে দিয়েছে। তোমার বাবাদের কাছে কাল গিয়েছিলে? হ্যাঁ, আমাদের মারধর করে তেড়ে গেছে ফের। তোমাদের মারধর করেছে? হ্যাঁ। করে তাড়িয়ে দিয়েছে? কি অবস্থা দেখো, কেমন বাবা, মা নাই সৎ মা, কিন্তু বাবাটা কেমন নিষ্ঠুর বাবা। এখন যে মানে আবহাওয়াটা চলছে না, এই টাইমটা সবার ঠান্ডা লাগছে, সবার শরীর খারাপ হচ্ছে, আর এই দুটো বাচ্চা এখানে ফাঁকা ময়দানে থাকে দেখো, আর হচ্ছে গিয়ে মানে কাকুরা কেতাব ব্ল্যাঙ্কেট দেয়, তাই তো, দিয়ে রাতের বেলা করে থাকতে দেয়, দিয়ে আবার তুলে রেখে দেয়, তাই তো। যাই হোক, কাকুরা খারাপ হলে কি হবে, অনেক ভালো, যাই হোক দেখাশোনা করছে না, এই অনেক। নিজের বাবা তো মানে এদের দেখাশোনা করে না, পাশের বাড়ির লোকজন এদের দেখাশোনা করছে। যাই হোক, আমার চোখ পড়েছে মানে এদের দিকে, আমি যতটা পারি এদেরকে সাহায্য করব। যাই হোক, আজকের আমি কিছু টাকা দিয়ে যাব তোমাদের বাজার করার জন্য, আর নেক্সট টাইম যখন আসবো আমি তোমাদের জন্য একটা ব্ল্যাঙ্কেট নিয়ে আসবো, ঠিক আছে? এই বাবু, এই আইমা, তোমার নাম খাদিজা, তাই তো? আচ্ছা খাদিজা, ওই যে ব্ল্যাঙ্কেট নিয়ে আসলে তোমাদের হবে তো? আবার যখন নেক্সট টাইম আসবো তোমাদের আমি ব্ল্যাঙ্কেট নিয়ে আসবো। সো ভিউয়ার্স, মানে আমার একটু ঠান্ডা লেগে গেছে না, আমি মানে কথাবার্তা সেরকম বলতে পারছি না, তোমরা হয়তো বুঝতে পারছো আমার ঠান্ডা লেগে গেছে। আর এই দুটো বাচ্চা, এই টাইমটা তোমরা জানো যে এই টাইমটা সবার ঠান্ডা লাগে, মানে সর্দি কাশি জ্বর এই টাইমটা সবার লাগে। আর এই দুটো বাচ্চা কিভাবে এরকম অসহায় হলে আছে দেখো, যেহেতু কাল নাকি গিয়েছে এদের বাবা মার কাছে, নাকি বাবা মা মেরে তাড়িয়ে দিয়েছে, তাই তো বাবু? কি বলবো, মা নাই সৎ মা, কিন্তু নিজের তো বাবা আছে তো, না নিজের বাবা এরকমই কেউ করে? এই দেখো কিভাবে রান্না করছে দেখো, শুধু ধোঁয়া হচ্ছে, আর এই সাইড থেকে হাওয়া বাতাস আসছে দেখো, শুধু চুলোটা লিবে যাচ্ছে, আর কিরমভাবে ধরাচ্ছে দেখো, ধরাচ্ছে লিবে যাচ্ছে, শুধু ধরাচ্ছে আর লিবে যাচ্ছে দেখো, আর শুধু কেমন ধোঁয়া হচ্ছে দেখো। এই আইমা, সকাল থেকে কিছু খেয়েছিলে? কিছু খাওনি? এই দুপুরবেলায় এই রান্না করে আলু সেদ্ধ করে তোমরা খাবে? আরে এই বিস্কুট খাও, এই তুমিও একটা বিস্কুট ছেড়ো, এই আরেকটা বিস্কুট আছে তো আইমা, দাও দিদিকে দাও, দাও আইমাকে দাও, এই খাদিজাকে দাও, খাদিজা নাও, এটা নাও। আচ্ছা রান্না পরে করবে, ঠিক আছে, একটু আমার সাথে কথা বলে নাও, এখন আপাতত ওরকম থাক, না হলে খুব ধোঁয়া হচ্ছে। যাও বাবু শোনো, আমি কিছু টাকা দিয়ে যাই, ঠিক আছে, এই টাকা নিয়ে তোমরা বাজারঘাট করবে, আর আমি নেক্সট টাইমে আসছি, এসে তোমাদের কিছু ব্ল্যাঙ্কেট, একটা থাকার জায়গা আমি দেখছি কি করতে হয়। এ বাবু নাও, খাদিজা ধরো, এই টাকাটা রাখো, ওই টাকাটা নিয়ে তোমরা বাজার করবে, ঠিক আছে? বাজার করবে, আর ভালো আজকের একটু মাছ টাছ কিছু কিনে নিয়ে আসবে বাজার থেকে, ঠিক আছে? মাছ বা মাংস খাবে তো? মাংস খাও তো? মাংস বা মাছ কিছু নিয়ে আসবে, এনে আর তোমরা হচ্ছে রান্না করে খাবে, ঠিক আছে? আর হচ্ছে আমি কদিন পরে আবার আসবো, এসে আমি তোমাদের জন্য একটা ব্ল্যাঙ্কেট নিয়ে আসবো, ঠান্ডার কিছু নিয়ে আসবো, জামা প্যান্ট, মানে ঠান্ডার কিছু আছে, জামা প্যান্ট কিছু আছে, জ্যাকেট ট্যাকেট কিছু নেই? কিছু নেই? আরে কেমন ভাবে থাকে দেখো, এরম ভাই একটা ঠান্ডার গায়ে দেওয়ার কিছু নেই, এখানে থাকবে তো রাতের বেলা যে গায়ে দেবে সেটাও নেই, একটা সোয়েটার জ্যাকেট প্যাকেট কিছু নেই। কিভাবে কি বলবো আমি আর। আচ্ছা আমি যখন নেক্সট টাইম আসবো আমি তোমাদের জন্য কিছু সোয়েটার কিনে নিয়ে আসবো, ঠিক আছে? দুই বোনের জন্য দুটো সোয়েটার নিয়ে আসবো, তোমরা দুজনে পরবে, ঠিক আছে? এখন ওই টাকা নিয়ে কিছু মানে মাছ বা মাংস নিয়ে আসবে, এনে রান্না করে তোমরা খাবে, বুঝতে পেরেছ তো? আর বিস্কুটটা খেয়ে নাও, খেয়ে একটু জল খেয়ে নাও, জল খাওয়ার পরে হচ্ছে রান্না করবে, নাহলে খালি পেটে রান্না করে কেউ? আর এই আলু সেদ্ধ তোমরা ভাত কীভাবে খাবে? আলু সেদ্ধ করা
হ্যাঁ সন্ধ্যা খাবো। তোমার কাকিরা বাড়িতে নেই? না, কোথায় গিয়েছে? কাজে। কাজে গিয়েছে? তোমার কাকিও কাজ করে নাকি? হ্যাঁ, কারি করে, কাজে। কি করে? ও কারি করে। হকারি মানে ওই কি হকারি মানেটা আমি বুঝতে পারছি না। ওই গ্রামে গিয়ে লোয়া হয় এইসব? ও আচ্ছা, যাই হোক, মানে সব কাজের লোক না। তোমরা তাহলে বিস্কুটটা খেয়ে নাও, খেয়ে নাও, আর একটু জল খেয়ে নাও, ঠিক আছে? কাল তোমাদের বাবা মার কাছে গিয়েছিলে, তোমার বাবা মা তোমাদের তাড়িয়ে দিয়েছে, মারধর করে তেড়ে দিয়েছে। কি বলবো বলো দেন, আমি আর কি বলবো? এক্ষুনি যদি আমি এদেরকে নিয়ে যাই না, আমার সাথে ঝামেলা করবে, আমার সাথে ঝগড়া করবে, আমি সেটা পছন্দ করি না। যেহেতু তোমরা জানো আমরা প্রায় জায়গায় যাই এরকমই কেস নিয়ে, অনেক ঝামেলা করে, আবার মারধরও করে। যাই হোক, আমি ভাবছি যে এদেরকে নিয়ে আমি যাব না, আমি যতটা পারি এদের সাহায্য করব। আর ওর বাবা মা মানে নেবে না, আসলে এর মা নেই মানে গেলে মারধর করবে, কারণ হচ্ছে সৎ মা কোনো দিন নেবে না, সৎ মা কোনো দিন মানুষ হয় না। সৎ মা তোমরা হয়তো জানো যে সৎ মা কেমন ধরনের মানুষ। যাই হোক, বিস্কুটটা খেয়ে নাও, আর নিয়ে খেয়ে নেয় আর রান্না করো, আমি এই বিষয়ে কিছু বলবো না। সো ভিউয়ার্স, তোমরা প্রচুর পরিমাণে মানে ভালোবাসা দিচ্ছ এই দুই বোনই, তোমরা এরকমই ভালোবাসা দাও যাতে এই দুই বোন একটু ভালোভাবে খেতে পারে আর ভালোভাবে থাকতে পারে। দেখো এই জায়গাটা কিভাবে থাকে, দেখো এখানে ওই যে হাঁড়ি খোলা, আর এখানে একটা বেনার বিছে, সারাদিন এখানে থাকে, তাই তো বাবু? হ্যাঁ। সারাদিন এখানে থাকে আর এখানে এই রান্না করে, ছোট্ট হাঁড়ি, দুই বোনই খাবে। আর হচ্ছে রাতের বেলা করে এই পাশের বাড়ি কাকিমারা হচ্ছে ব্ল্যাঙ্কেট দেয় থাকার জন্য, সেই ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে রাত কাটায়। যাই হোক, আর এই একটা ছোট্ট বালিশ দেয় মনে হয়। এই বালিশটা কে দিয়েছে? এই কাকুরা। কাকুরা সব দিয়েছে? হ্যাঁ। ও আচ্ছা, মানে যথেষ্ট টুকটাক দেখছে, তাই তো? যেহেতু এটা পরের মেয়ে তো নিজের মতন দেখবে না। যাই হোক, দেখছে মানে এই অনেক, একটা নিজের বাবা দেখেন, একটা পরের মানুষ পর দেখছে মানে অনেক ভালো। যাই হোক আবু, এই আইমা কি হচ্ছে, বিস্কুট খাচ্ছ না কেন? হ্যাঁ খাচ্ছ, হাসি লাগছে? হ্যাঁ বাবা, তোমাদের আবার হাসি পায়? এত কষ্টের মাঝেও হাসছো, কি বলবো বলো, বাচ্চা মানুষ তো। এই বাচ্চাটার একটু জ্ঞান হচ্ছে দেখো, আর এই বাচ্চাটা অতিরিক্ত ছোট, এর তেমন জ্ঞান হয়নি। এই বাচ্চাটা দেখো, এ বুঝবে যে বাড়ি ছাড়া হয়ে গেছে, মানে এ বুঝবে যে কেমন কষ্ট। দেখো কতটা কষ্ট হলে এরা আছে। সো ভিউয়ার্স, আমি আসবো, এসে আমি যতটা পারি এদেরকে সাহায্য করব। সো ভিউয়ার্স, তোমাদেরকে আমি হাত জোর করে বলছি, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে এদের গ্রামে প্রত্যেক মানুষের কাছে ভিডিওটা পৌঁছাক, আর এদের বাবা মা একটু শিক্ষা পাক। যেহেতু সৎ মা তো না, সৎ মা তো যতই মানে মানুষ খারাপ বলুক ও মানবে না। নিজের বাবা আছে, নিজের বাবাও সৎ মার কথা শুনে এদের দেখে না। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করো, যে যত পারো শেয়ার করো, যাতে গ্রামের প্রত্যেক মানুষ দেখে এই ভিডিওটা, আর এদের বাবা মার নামে একটা অ্যাকশন নিক। না হলে দেখো এই বাচ্চারা কতদিন আর এখানে থাকবে, কত অসহায় থাকছে। দেখো এই সামান্য এখানে রান্না করছে আলু সেদ্ধ ভাত, আর শুধু ধোঁয়া খাচ্ছে। দেখো শুধু এত পরিমাণে ধোঁয়া হচ্ছে না, এখানে ফাঁকা ময়দানে রান্না করলে এমনিতে ধোঁয়া হবে। আর বাচ্চাটার মুখের দিকে তাকালে না, এই দুটো বাচ্চার উপরে মানে একটা মায়া লেগে যায়। এটা দেখো কেমনভাবে বাচ্চা দুটো, দেখো আমার আর কিচ্ছু বলার নেই। যাই হোক বাবু, আচ্ছা বাজারঘাট করে নেবে, ওই মাছ মাংস যা পাবে নেবে, খাবে, কি আজকে কিনে নিয়ে আসবে, ঠিক আছে? আজকে আসি তাহলে, ভালো থাকবে। হ্যাঁ এই আইমা, আসি, আমি যাবো, নেক্সট টাইম আসবে তোমাদের গায়ে দেওয়ার ঠান্ডার কিছু নিয়ে আসবো, ঠিক আছে? সোয়েটার নিয়ে আসলে হবে তো? সোয়েটার নিয়ে আসবো আমি নেক্সট টাইমে। সো ভিউয়ার্স, আজকে আমি চলে যাই। আমি যদি জানতাম যে এদের গায়ে দেওয়ার কিছু নেই, তাহলে আজকে আমি এদের মানে দুই বোনের দুটো জ্যাকেট নিয়ে চলে আসতাম। যাকে বাবু, তাহলে রান্না করে নাও। হ্যাঁ আজকে একটু কষ্ট মিষ্ট করে তোমরা রান্না করো, আর হচ্ছে মানে বিকেলের দিকে তোমরা গিয়ে মাছ বা মাংস নিয়ে আসবে, এ নিয়ে আর রান্না করে খাবে, ঠিক আছে? আসি তাহলে। এই আইমা, আসি, ভালো থাকবে। হ্যাঁ একটু টাটা করে দাও। আচ্ছা ভালো থাকবে, আসি।